মত বিনিময়ের কথাটা আমি খুশি করবো। একটা কাজ হবে, সেটা হলো আমরা যারা ইউনিভার্সিটি এবং কলেজ পর্যায়ে পড়াশোনা করি, সেখানে আমরা ইতিহাসের ব্যাপারটা আমরা দেখা যায় অর্থনীতিকে 4 ভাগে করতে। একটা হলো সামাজিক অর্থনীতি, আর হলো মিশ্র অর্থনীতি ব্যবস্থা, আর হলো সামাজিক অর্থনীতি ব্যবস্থা এবং মিশ্রর সাথে ইসলামিক অর্থনীতি ব্যবস্থা। এই 4 ভাগেই মধ্যে ছিল, কিন্তু মিশ্র এবং ইসলামিক অর্থ ব্যবস্থাকে বিগত সময়ের সরকার এত ইসলাম বিরোধী ছিল, তারা এটাকে কল্যাণমূলক অর্থ ব্যবস্থাকে পরিণত করেছিল, ইসলামিক অর্থ ব্যবস্থাকে মাইনাস করে দিয়েছে। অর্থাৎ বিগত সরকারের শোষণের ফল ছিল এটা, ইসলামকে এই পরিমাণ তারা নির্যাতন করেছে, ইসলামিক অর্থ ব্যবস্থাকে বাদ দিয়ে কল্যাণমূলক অর্থ ব্যবস্থাকে পরিচালনা করছে। অথচ হাদিসের মধ্যে এবং কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ কোরআনকে সামনে রাখতে সেটাকে বাদ দিয়ে আমরা যদি অন্য কিছু মাইনাস করবো, সেখানে কোনোদিন কামিয়াবি আসবে না। এখানে আমাদের প্রধান যারা আছে, কোনো শাসকের শোষণের জন্য আমাদের ইসলামিক যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে, সমস্ত ব্যাংকই লেখা থাকে শরিয়া মোতাবেক পরিচালিত, কিন্তু এরপরেও প্রত্যেক ব্যাংকওয়ালারাই শরিয়াকে সাব্যস্ত করে তারা চলতে পারে না। সব জায়গায় কিলোকাল থেকে কথাবার্তা থাকে, এবং তার মধ্যে স্বচ্ছ আমরা যেটাকে মনে করি ইসলামিক ব্যাংকে, সেই ইসলামিক ব্যাংক নিয়েও বিগত 2 বছর যাবত আমি অ্যাকাউন্ট খুলবো, এই নয় আমি এখন 30,000 টাকা রেখে আসছি, স্বচ্ছতা থেকে আমি খুলবো আমার নিয়ম। কিন্তু ওই যে একটা কিলোকাল, যার কারণে আমি আর স্বচ্ছতা না পাওয়ার কারণে আস্থার জায়গা সব থেকে ইসলামিক ব্যাংক, সেটা তো আমি অ্যাকাউন্ট করতে পারছি না, কারণ আমি আমার এখানে 30 জন বা 300 আলেম আছে, প্রত্যেকে আলেমের পিছনে 30,000 গ্রাহক আছে, প্রত্যেকেই 1,000 মানুষের জিম্মাদারি পালন করে, তারা মসজিদে মাদ্রাসায় আলোচনা করে মানুষকে থাকে। তো তাদের জিম্মাদারির জায়গা থেকে যদি তারা ভুল করে থাকে, তাহলে গ্রাহকের কাছে লস হয়ে যায়। সেজন্য আমরা দেখা যায় অনেক সময় চাইলেও অ্যাকাউন্ট করতে পারি না। আমাদের এই কাজে কার্যকারী হলো কোনো শাসকের পরিবর্তন না আসে যায়, ইসলামিক শরিয়া যেভাবে চলতে হয় সেভাবেই যেন চালানো হয়, মোতাবেক বিবেচনার কথা এভাবে যেমন কয়েকটা প্রস্তাবনা আসছে, সেন্ট্রালের সাথে জেলাভিত্তিক শরিয়া করা, এবং আরেকটা প্রস্তাবনা আসছে বিশেষ করে যারা প্রত্যেক ব্রাঞ্চ যেগুলো আছে, ব্রাঞ্চে করে একজনকে রেখে যখন এটাকে সব মনিটরিং করানো হবে, তখন তার একজনের মাধ্যমে ওই ব্রাঞ্চের সকল মালাইকাম আস্থার জায়গা পাবে। আমাদের মালাইকাম এখানে আছে, তার কাছে আমি স্বচ্ছতা পেয়েছি, এইভাবে মায়ের মোজারানা এখানে পরিচালনা হচ্ছে, বা যে কোনো অ্যাকাউন্টিং স্বচ্ছ শরিয়া ব্যক্তিগত যাবে। আমরাও সেটা আরো 3,000 মানুষ গ্রাহকের কাছে কোনো মানুষ এই ব্যাংকের মধ্যে আস্থা পাবেন না। তো এই আশা ব্যক্ত রেখে, এবং যাতে করে যে সমস্ত প্রস্তাবগুলো এসেছে সেটা যেন এই বোর্ডে শেষ না হয়ে যায়। এটা কথা শুরুতেই বলা হয়, কথা ডিফাই করেছে যে আমাদেরকে পাত্তা দেওয়া হয়, এটা ভুল। আমাদেরকে পাত্তা দেয়, আমাদেরকে মূল্যায়নের জায়গায় নিয়ে তারা ভয় পায় যে যদি মূল্যায়নের জায়গায় বসানো হয় তাহলে তার উত্তর হতে পারবে না। পাত্তা 100 বার দেয় থেকে এটা হাজার মানুষ একটা জেলখানায় ছিল, কিন্তু পাত্তা না দিতে এদেরকে জেলখানায় ঘুরে তাদেরকে রাস্তা ক্লিয়ার করছে। পাত্তা দেয় রাস্তা ক্লিয়ার করার আমাদেরকে জেলখানায় ঢুকে রাখছে, আমাদের রাস্তা ক্লিয়ার আছে, পাত্তাগুলো তারা না রাখে। আমাদেরকে পাত্তা দেওয়া হয়, কিন্তু মূল্যায়নের জায়গায় বসানো হয় না। যেরকম এসে এই টেবিল শেষ করে দেওয়া শেষ, বা এই টেবিলের মূল্যায়ন শেষ, আমাদের খিচুড়ি এবং রুটিকে আমাদের কাছ থেকে বড় পরিমাণ খিচুড়ি নেওয়া হয়। খিচুড়ি রুটি আমরা নিতে চাই না, আমরা এখন নষ্ট করছি। সেই জায়গায় আশা ব্যক্ত রেখে ইসলামিক ব্যাংক আমাদের আশা আস্থার জায়গা, যেন আমাদের সকলের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো যেন পূরণ করা হয়, এবং সেই অনুযায়ী যেন কার্যক্রম পরিচালনা হয়। এবং আজকে যেমন বসা হয়েছে, সামনেও ভবিষ্যতে যেন আমাদেরকে আরও বসা হয়, সেই আশা আমার ব্যক্ত রেখে আমি আমার আসসালামু আলাইকুম।